অবশেষে চূড়ান্ত হলো আর্জেন্টিনার গোল মেশিন ডি মারিয়ার ভবিষ্যৎ। দুর্বৃত্তদের হুমকির এক বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন দি মারিয়া। অবশেষে বৃত্তটা পূরণ করেই ফেললেন আনহেল দি মারিয়া। একটা সময় ছিল যখন এই মাঠে একটা ছেলেকে মানুষ চিনত তার গতি দিয়ে নয়, তার নাম দিয়ে। আজ সেই ছেলেকে চেনে গোটা দুনিয়া, আর সে ফিরেছে ঠিক সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল সব। হ্যাঁ, অবশেষে বৃত্তটা পূরণ করেই ফেললেন আনহেল দি মারিয়া। শুরুর মাঠে শেষের গল্প লিখতে এসেছেন ফুটবল বিশ্বের এক নীরব বীর। তাকে ইউরোপ চিনেছে স্কিল দিয়ে, আর্জেন্টিনা ভালোবেসেছে তার শিরোপা দিয়ে, কিন্তু রোজারিও তাকে ভালোবেসেছে তার ছোটবেলা থেকেই। আর আজ সব কিছুর শেষে সেই ছোটবেলায় তাকে আবার ডাক দিয়েছে। পরিবারকে হুমকি, জীবন নিয়ে শঙ্কা, সব কিছু পেছনে ফেলে তিনি ফিরছেন। কারণ কিছু ভালোবাসা সাহসের চেয়েও বড়। 1992 সালে রোজারিও সেন্ট্রাল যখন দি মারিয়া প্রথম খেলতে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 4 বছর। 2005 সালে সেই একই ক্লাবের মূল দলের হয়ে পেশাদার ফুটবলের পথে যাত্রা শুরু করেন এই আর্জেন্টিনার কিংবদন্তি। এরপর 2007 সালে রোজারিও সেন্ট্রালকে বিদায় জানিয়ে শুরু করেন দি মারিয়ার ইউরোপ মিশন। অবশেষে 18 বছর পর আবার সেই রোজারিও সেন্ট্রালে ফিরে বৃত্ত পূরণ করলেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার। এর আগে গত বছরের গ্রীষ্মেই দি মারিয়ার রোজারিও সেন্ট্রালে ফেরার কথা ছিল, কিন্তু অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তদের হত্যার হুমকির পর সেই সিদ্ধান্ত বদল করেন তিনি। তবে শেষ পর্যন্ত নারীর টান উপেক্ষা করতে পারলেন না দি মারিয়া। 1 বছরের চুক্তিতে দি মারিয়ার ফেরার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় রোজারিও সেন্ট্রাল জানিয়েছে, একসঙ্গে আমাদের ইতিহাসটা আরও কয়েক পৃষ্ঠা লেখা হবে। ঘরে স্বাগতম। ঘরে ফেরার প্রতিক্রিয়ায় দি মারিয়া লিখেছেন, ঘরে ফিরতে পারাটা দারুণ আনন্দের। আমাদের স্বপ্ন পূরণ করতে পারাটা উচ্ছ্বাসের বিষয়। প্রিয় রোজারিওতে বাস করা এবং আমাদের প্রিয় রোজারিও সেন্ট্রালের জার্সি পরতে পারা আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিনগুলোর একটি। 37 বছর বয়সী দি মারিয়া গত বছরের কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। তবে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও বেনফিকায় নিজের ক্লাব ক্যারিয়ার অব্যাহত রাখেন তিনি। সেই ধারাবাহিকতাতেই এবার বেনফিকাকে বিদায় জানিয়ে এলেন রোজারিও সেন্ট্রালে। ইউরোপে দি মারিয়ার যাত্রা শুরু হয়েছিল বেনফিকা দিয়েই। এরপর একে একে খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসের মতো বিশ্বসেরা ক্লাবে। 2023 সালে বেনফিকায় ফিরে নিজের ইউরোপিয়ান বৃত্ত পূরণ করেন দি মারিয়া। আর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকা কত বেতন পান, আর এবার পাকাপাকিভাবে ইউরোপ ছেড়ে চলে এলেন নিজের ঘরে। তবে ইউরোপ ছাড়ার আগে দি মারিয়ার নামের পাশে লেখা হয়েছে 30 ট্রফি। এই সংখ্যা অবশ্য বাড়তেও পারে। রোজারিওতে যাওয়ার আগে বেনফিকার হয়ে আগামী মাসের ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন দি মারিয়া। সেখানে আরেকটি ট্রফি জেতার সুযোগ আছে তার। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।